শুনলাম আজ নাকি ওর ভাগিনা আসবে। একে তো আমার যে বুড়ো স্বামী, ও তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আর তাছাড়া ভাগিনাকে তো আমি আগে থেকেই আমার নজরে রেখেছি, মানে আমার টার্গেট। তার উপর আজ আবার পার্সোনালি আমার বাসায় আসছে, এই সুযোগ তো মিস করা যাবে না। যে করেই হোক ভাগিনাকে আজ আমার ফাঁদে ফেলতেই হবে। আয় ওগো, বস, দেখো কি আসছে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ভাগিনা দেশের থেকে আসছে। বড় বড় তো বলে দিল যে ভাগিনাকে একটু দেখে শুনে রাখিস, ওই শহরে আসছে, বুঝছো? ওকে একটু তুমি খেয়াল রেখো, ঠিক আছে? আর আমি তো থাকি না, সারাক্ষণ দোকানেই থাকি। ভাগিনা আসে, সব দিকে খেয়াল রেখো কিন্তু, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তাই করো না, ভাগিনার যখন যা লাগবে প্রয়োজনের থেকে বেশিই দেব, তুমি কোনো চিন্তা করো না। না আমি জানি তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে। আর তুমি তো জানো আমার সেবার গুণগত মান কত। হ্যাঁ, সেটাই তো আমি ওর মাকে বলে দিলাম কালকে যে আপা তুই কোনো চিন্তা করিস না, তুই পাঠিয়ে দে ছেলেকে। তা ভাগিনা বাসায় সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, কাপড় টাপড় চেঞ্জ কর। আরে আমি চেঞ্জ করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। আর তোর মামি আছে, সবকিছু করে দেবে, কেমন? তোর যেটা যা দরকার, যখন যেটা লাগবে তুই বলবি, সেটা ব্যবস্থা করে দেবে। আর শুনো, হ্যাঁ বলো। ওটা কমতে যাতে না থাকে। না না, কিছুর কমতি থাকবে না। তুমি কই যাবো মামা? না আমি যাচ্ছি, আমি দোকানটা তো আমি। আরে দোকান খোলাই তো। খোলা তো আছে, কে দেখবে? হ্যাঁ, এই ছোট পোলা একটা ছেলে রেখে আসছি। কেন ভাগিনা দেখবে? না মানে তুমি দেখবে। আমি তো যাচ্ছি, সেটা বলছি, আমি যাচ্ছি দোকানে, আমার আস্তে আস্তে সন্ধ্যা হবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, দোকানটা কে নাকি আবার কি নিয়ে যায়, একটু তাড়াতাড়ি যাও। এতক্ষণ তো বলনি। আচ্ছা যাক না, যাচ্ছি, তুমি খেয়াল দেখো। আচ্ছা আচ্ছা যাও, আমিও সব খুলে চেঞ্জ করে দিচ্ছি। মামা তাড়াতাড়ি এসো কিন্তু। খুলে? না মানে ওইগুলো চেঞ্জ করবে না, ও সেটা বলেছি। তোমার যে অদ্ভুত কথা। মামা তাড়াতাড়ি এসো। হ্যাঁ না না সমস্যা নেই, তুমি দেরি করে এসো, একটু দেরি করে এসো, দোকানের ব্যাপার তো। হ্যাঁ, তুমি একটু তোমার দিকে খেয়াল রেখো। আচ্ছা তুমি চিন্তা করো না, সবকিছু বড় থাকবে, মানে ঠিক থাকবে। কি বলি। আচ্ছা যাও না, এত দেরি করছো কেন? ভাগিনা কি খেয়েছো সকালে? পরোটা খেয়েছিলাম। মামা খুব ঘুম পাচ্ছে তোমার? হ্যাঁ, তুমি কি আমার পাশে বসবে? না না না, এখানে ব্যাগ রাখো খুলে রাখো। আরে কত দূর থেকে এসেছে, মুখটা শুকিয়ে গেছে। না না সমস্যা নেই, খাইছি, আসার সময় হোটেলে খেয়ে আসছি। আচ্ছা বলছি, একটু দুধ দেবো? হ্যাঁ আমার দুধ আছে ও না, ফ্রিজে। এখন খাবো না। আচ্ছা যখন দুধ খেতে ইচ্ছে করবে আমাকে বলো, আমি যখন তখন দেবো। আচ্ছা ঠিক আছে। আমার রুমটা কোথায়? রুম লাগবে কেন? তুমি আমার রুমে ঘুমাবে। আপনার রুমে ঘুমাবো? আরে তোমার সাথে ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত অনেক অনেক গল্প শুনবো। হাইটাও পড়ে যাচ্ছে বারবার। উফ। বলছি, তুমি যেন কোন ক্লাসে পড়ো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ও সরি, আমি ভাবছিলাম যে তুমি স্কুলে পড়ো। কত বড় হয়ে গেছে তাই না? সবকিছু বড় বড় হয়ে গেছে। মানে তোমার হাত পা সব বড় হয়ে গেছে। বোকা ছেলে। আচ্ছা আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ আপনি কি বাসায় সারাক্ষণ এগুলো পরেই থাকেন? আরে এগুলো কেন, কাল দেখবে গোসলের পর আরো মডার্ন ড্রেস পরবো। ও মানে ওই যে ইন্ডিয়ান মেয়েরা যে পরে এখানে ছোট ড্রেস, গামছা দিয়ে না তো, তাহলে ওইটা ড্রেসটাই ওরকম। ওইটাই ড্রেস। দেখো মামা কিছু বলে না আপনারে? আরে কি বলবো, উনি তো আমার এগুলো দেখেই বিয়ে করেছে। ও আচ্ছা। তা বলছি খুলতে হবে, খুলবে না? কি আসো করে দিই। কি করবেন? চেঞ্জ করে দেই। না সমস্যা নাই, আমি চেঞ্জ করতে পারবো। রুমটা কোথায় আমাকে দেখিয়ে? তুমি তো ছোট মানুষ, তুমি কি পারবে নিজে নিজে খুলতে? আচ্ছা রুমটা আমারে দেখিয়ে। আরে রুম লাগবে না, আমার রুম আছে না, চলো আমার রুমে নিয়ে যাই। এসো। ঠিক আছে। হ্যাঁ এসো, আমি ধরে নিয়ে যাই, কোথায় না কোথায় আবার পড়ে যাবে ছোট মানুষ। দেখে হাঁটতেছি। না না এসো এসো এসো। হ্যাঁ এত দূরে গিয়ে বসার সময় নেই, এখানে এসো।
শুকিয়ে গেছো তুমি। হ্যাঁ খাওয়া দাওয়া করো না ঠিকভাবে? করি তো। আহা, ঠিক করে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? এভাবে শুকিয়ে গেলে কি হবে? হুম, যত্ন নিতে হবে নিজের, হুম, বুঝেছো? সরি। সমস্যা নেই। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? হ্যাঁ। না না, এইগুলো আমার মোটেও পছন্দ না। ওয়াও, তোমার হাতে কিন্তু ঘড়িটা বেস্ট লাগছে। তাই আপনাকেও শাড়ি পরে সুন্দর লাগতেছে। তাই বুঝি? মামি এই রুমটা আমারে দিছেন? এই রুম তো আমারই রুম। ও আচ্ছা, তুমি আমার সাথেই থাকবে, সমস্যা নেই। আপনার সাথে থাকবেন? মামা কোথায় থাকবে? মামাও থাকবে। আর রুম নেই? হ্যাঁ, আছে তো। তোমার মামা আবার চলে আসবে দোকান থেকে, তুমি বরং শুয়ে পড়ো, অনেকটা রাত হয়ে যাচ্ছে না? তোমার মামা দোকান বন্ধ করে তো চলে আসবে। এসো এসো। কোথায়? না বলছি, আচ্ছা তোমার মামার তো বয়স হয়ে গেছে, আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে, খারাপ না তো। শুধুই ভালো? অনেক ভালো। আচ্ছা, বলছি কি, আমি বারবার আপনার কাপড়টা পরে যাচ্ছি, ভালো তো লাগে না। সরি, এটা এরকমই, মানে জটিল জিনিস দেখার পর এরকমই হয়। তোমার লিপসটা কিন্তু অনেক সুন্দর। আপনারটা আরো সুন্দর। তোমারটা না একদম, কি বলবো, ইচ্ছে করছে। না না, আসলে ডোন্ট মাইন্ড, আমি না এরকমই, মানে মজা করি। আচ্ছা, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি, একটু দুধ দিই? দুধ লাগবে না। কেন? যেটা দেখছি সেটা দিয়েই তো পেট ভরে যাচ্ছে। আহা, একটা কথা বলি, শোনো না, দুধ যখন লাগবেই না, দেখি তো পেট ভরে যাচ্ছে, তাহলে আরেকটু দেখাই। কি ব্যাপার, কেমন লাগলো? মানে আপনার এই জায়গায় এসে যে এইটা পাবো কখনো আশাই করিনি। তাই বুঝি? আচ্ছা, আমার কাছে এইভাবে আসলেন কেন মামাকে রেখে? তোমার মামা তো একদম অপারক, কিছুই করতে পারে না। সত্যি? হুম। আমিও কি পারি না? না, তুমি তো অসাধারণ ভাবে পেরেছো, তাই? আজকে থেকে তোমাকেই লাগবে। আমি আর একটা স্টাইল না খুব ভালো পারি। কি? কুত্তা স্টাইল। তুমি তো হাসালে। কুত্তা? আরে ওটা কি ইংলিশে বলে? ডগ। ও আচ্ছা, আমি গ্রামের ভাষায় এটা বলে তো এর জন্য। তুমি তো পড়াশোনা করো, তুমি যারা খ্যাত বলবো। আচ্ছা শোনো না, ফ্রেশ হয়ে নিতে হবে, যাও ফ্রেশ। চলেন একসাথে গোসল দিই, জামাই বলুন তো। আচ্ছা চলো, তোমার ইচ্ছেটা পূরণ করে দিই। ওই ওয়াশরুমে কিন্তু খেলবো। আবার? হ্যাঁ। এসো ডিয়ার।